তোমরা বেশি বেশি স্মরণ করো, সেইটা হলো মরণ। একজন সাহাবী, আনসারী সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনিনা আফজাল, আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? দেখি আপনারা বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? জি, হয়ে গেছে, হয়নি, একটা হয়নি, না না না, একটা হয়নি। যার ভালো আচরণ, যে মরণকে স্মরণ করে, পরের বাক্য এটা নয়, সদাচরণ। মনে থাকবে, সবচেয়ে ভালো মানুষকে যার আচরণ ভালো। এবার মনে করে নেবেন, সবচেয়ে ভালো মানুষকে যার আচরণ ভালো। আব্দুর রাজ্জাক সাহেব কথাটা আরো বুঝিয়ে বলেন, একটু কষ্ট পাচ্ছি। আমরা কিন্তু এদিক সেদিক বলছিলাম, আপনি নাকচ করেছেন। আমি আরো কথাটা বুঝিয়ে বলি। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসম, আল্লাহ রাসূল, পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলেন তো একটু। পাপ কি জিনিস, নেকি কি জিনিস, নেকি কি জিনিস বলেন তো আল্লাহ রাসূল একটু। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। তিনি বলেননি নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো হজ, নেকি হলো কোটি টাকা দান, এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন নেকি হলো ভালো আচরণ। আরেকটা, খুব এক খেলে চেয়ে থাকবেন, রেডি হয়ে থাকেন, যদি আপনাকে আর আমি কষ্ট দিব না, আজকের জন্য খুব তাড়াতাড়ি আগিয়ে যাচ্ছে, আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না, কারণ আমারও সময় পার। খুব খেয়াল করে থাকবেন, কথা 19-20 হয় না যেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, না এটা ঠিক, আরে না না এটা ঠিক, কে বলেছে এটা ঠিক, এর নাম তর্ক। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। 2, কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় মজাক করে হলেও, কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় মজাক করে হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। কেউ যদি আচরণকে ভালো করে, তাহলে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। আনা যাইমুন বিল জান্নাতিল আলা লিমান আহসানা খুলুকাহু, যে তার সুন্দর আচরণ করেছে, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। শুনেন, আল্লাহ রাসূল একদিন বলছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরা ইরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন যাহিরিহা, জান্নাতে এত দামি দামি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, টক 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 করছে, ঝক 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 করছে। তো সাহাবীগণ বলছে যে কে পাবে সেটা বলেন তো, তাড়াতাড়ি বলেন, ওটা পাবে কে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমন আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। আচরণ ভালো করা যায় মুখের ভাষা দিয়ে। আবার প্রথমে চলে গেলাম, আনসারী সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলছেন, আহসানুহুম খুলুকান, যার আচরণ ভালো সেই সবচেয়ে ভালো মানুষ। মনে থাকবে কি? এইটাকে পূর্ণ করতে গিয়ে নাওয়াস ইবনে সামানের হাদিসটা বললাম। নাওয়াস ইবনে সামান বললেন, আল্লাহ রাসূল, নেকি কি জিনিস বলেন তো? তখন আল্লাহ রাসূল বললেন, নেকি হলো ভালো আচরণ। আর একটা যোগ দিলাম, আল্লাহ রাসূল বললেন, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওকে। কাকে? যে তার আচরণকে ভালো করলো। তো আচরণ ভালো হয় কোন দিক দিয়ে? মুখ দিয়ে। আচরণ ভালো কোনখান থেকে শুরু হয়? মুখ থেকে। এই ছেলে, নির্বাচন করতে এসে বোকামি করতে এসে তুমি তো পিছনে পিছনে হাঁটো বোকা ছেলে, তোমার মা সামনে সামনে হাঁটে পর্দা ধরে, এই তো তোমার নির্বাচন। তোমার মা, না না ওস্তাদজি আমার মা ছিল না, এটা আমার খালা। আরে বেটা, খালাও তো মা। লাইনের প্রথমে কে থাকে? বেটি ছেলে। ওর মা আছে, ওর খালা।
নির্বাচন করতে গিয়ে তুমি যে তোমার চাচাকে বলেছ চুপ থাকেন, কথা বলবেন না, তুমি জানো এই কথাটা কত বড় অপরাধ? এটা হলো হক নষ্ট পাপ। ধমক দেওয়া কি পাপ? হক নষ্ট পাপ। এইভাবে তুমি যে মুরব্বীকে এইভাবে বলেছ, আগামীকাল সন্ধ্যা হতে হতে চাচার হাত ধরে ক্ষমা নিও, চাচা আমার ভুল হয়েছে, কথাটা জোরে বলা, আমাকে মাফ করেন। এইভাবে কথা বলা হক নষ্ট পাপ। নীতি ত্যাগ করো, কথার সাথে মুনাফিকি করো না, ভদ্র হও। শুনুন, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে বুদ্ধিমানকে, ওই সাহাবী জিজ্ঞাসা করছেন, এই কথা শেষ যেটা এখন বলছিলাম, আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে বুদ্ধিমানকে? তখন আল্লাহ রসুল বললেন আকসারহুম যিকরান লিল মউতে, যে মরণকে বেশি বেশি স্মরণ করে সে হলো সবচেয়ে বুদ্ধিমান। আজকের বক্তব্য অনেকক্ষণ হলো শুনতে এসেছেন, অনেক কষ্ট করে বসে আছেন, আর আব্দুর রাজ্জাক সাহেব কি যে বলেন তাই পেশাব পায়খানা করতে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ভালো, জাযাকুমুল্লাহ খায়ের। তো আজকের বক্তব্য যদি সব ভুলে যান তাহলে দুইটা কথা নিয়ে যাবেন। সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে বুদ্ধিমানকে, যে মরণকে স্মরণ করে। এই কথাটা কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। এটা বলবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আল্লাহ রসুল বলেছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষকে? তখন আল্লাহ রসুল উত্তরে বললেন যার ভালো আচরণ। তারপরে বললেন সবচেয়ে বুদ্ধিমানকে, যে মরণকে বেশি বেশি স্মরণ